ছে নদী, ছে নদী। অনুরাগ, আমি এতটাও খারাপ মেয়ে নই যে নিজের বোনকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা ভাববো। হ্যাঁ, ভেবেছিলাম। ভেবে যদি থাকি তাও সেটার জন্য শুধুমাত্র তুমি দায়ী। আজ তুমি আমাকে মিথ্যে আশা দিয়েছিলে অনুরাগ, মিথ্যে আশা দিয়েছিলে। আর শুধুমাত্র মিথ্যে আশাই দাওনি, তুমি আমাকে ঠকিয়েছো অনুরাগ, অপমান করেছো তুমি আমাকে। তুমি জানো না যে একটা মেয়ের বিয়ের সময় তার যখন আশীর্বাদের দিন এসে জানতে পারে যে তার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা সে থাকে নয়, তার বোনকে ভালোবাসে, তখন তার মনের অবস্থাটা কি হতে পারে তুমি জানো? তোমাকে তো কেউ কোনোদিনও প্রত্যাখ্যান করেনি। যদি করতো তাহলে বুঝতে এর যন্ত্রণাটা ঠিক কতটা। তুমি আমায় প্রত্যাখ্যান করেছিলে, আর তুমি আমায় প্রত্যাখ্যান করেছিলে বলেই আর আজ আমার জীবনের এই অবস্থা। হ্যাঁ, শুধু তোমার জন্য। তুমি যা যা করেছো তারপর তুমি আমাকে অ্যাকিউজ করছো, আমাকে? হাউ ডে ইউ! করেছি, আর সারাটা জীবন করব। আমাকে একটা কথার উত্তর দাও তো, কিসে কম ছিলাম আমি যে আমাকে এইভাবে তুমি রিফিউজ করলে? কি দেখেছিলে মেঘলার মধ্যে যে ওকে এত ভালো লাগলো তোমার? শুধুমাত্র ভালো গান গাইতে পারে বলে? ও যেমন ভালো গান গাইতে পারে তেমন আমি ভালো লেখাপড়ায়। আর কোনোদিনই আমি লেখাপড়া নিয়ে কোনো কম্প্রোমাইজ করিনি। আর সেই লেখাপড়া শুধুমাত্র তোমার জন্য শেষ হয়ে গেছে আমার। শোনো অদ্রিজা, তোমাকে বুঝতে হবে যে কার কাকে ভালো লাগবে, কে কাকে ভালোবাসবে সেটা সম্পূর্ণভাবে তার পার্সোনাল ডিসিশন। সেখানে তুমি ইন্টারফিয়ার করতে পারো না। আর মেঘলা তো মেঘলাই, সেই কারণেই আমি মেঘলাকে ভালোবাসি। অদ্রিজা কোনোদিন মেঘলা হতে পারবে না। আমি জানি না এতগুলো ধাক্কা খাওয়ার পরে তোমার কোনো রিপেন্টেন্স আছে কিনা, তোমার কোনো রিয়েলাইজেশন আছে কিনা। যদি থাকে তাহলে বলবো এইভাবে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করো না। নিজের সঙ্গে একটু সময় কাটাও, বোঝার চেষ্টা করো যেগুলো ঘটেছে সেগুলো কেন ঘটেছে। তোমার তো মেঘলা আর ওর আশেপাশের লোকেদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকা উচিত, স্পেশালি মেঘলার কাছে। দিনের পর দিন তুমি যা যা ঘটিয়েছো তারপরে মেঘলা নিঃস্বার্থে তোমাকে ক্ষমা করে দিয়েছে, জেনে যে তুমি ওর ক্ষতি করছিলে। তোমাকে তো বুঝতে হবে অদ্রিজা, তোমার নিজের যা যা ছিল এক এক করে সব হারিয়ে যাচ্ছে কেন? তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার, একটা ব্রাইট ফিউচার।